আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিও নিয়ে সকলের মাঝে চলে আসছি। আমি লিলি, খুলনা থেকে। আজকে আর বলবো না যে আমি কি করতেছি। আমি সব সময় ইদানিং দেখাচ্ছি যে আমি বেবি ফ্রক কাটিং করতেছি, আমি বেবি ফ্রক সেলাই করতেছি, আমি এটা করতেছি, আমি সেটা করতেছি। তো আজকে এই বিষয়ে কোনো কথাই বলবো না। একটা প্রশ্নের উত্তর দিব, সেটা হচ্ছে যে বলতেছেন, আপু আপনি তো কাটিং দেখাচ্ছেন, সেলাই দেখাচ্ছেন, কিন্তু জামার ফাইনাল লুক দেখাচ্ছেন না। এখন আমার কথা হচ্ছে, ভাই আমি জামার ফাইনাল লুকটা কখন দেখাবো? যখন আমার কাজটা শেষ হবে। আমি তো বলিনি যে আমি, মানে এমন না যে আমি আমার একটা ড্রেস মেকিং টোটালটা দেখাবো। ড্রেস মেকিং টোটালটা এরকম আমার ভিডিওগুলো এমন হয় যে আমি ডেলি যে কাজটা করতেছি সেটা ছোট ছোট ক্লিপ এখানে শেয়ার করি। তো এখনও আমার কোনো জামা সেইভাবে উঠে আসেনি, মানে কাজটা আমি শেষ করতে পারিনি। হতে পারে যে সমস্ত কাজ শেষ হয়েছে, আমি বোতাম লাগানো বাকি আছে। সমস্ত কাজ শেষ হয়েছে, আমার গলার যে পটি লাগানো সেটার একটা কিছু অংশ বাকি আছে এরকম, বা কাজ শেষ হয়েছে, আয়রন করা বাকি আছে। সব কিছু মিলে কিন্তু আমার কাজটা এখনও আসেনি। যখন চলে আসবে তখন তো আমি অবশ্যই শেয়ার করব, কারণ যে কাজটা আমি যখন করি সেটাই তো একটু একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করি। সবুজের মাঝে যে কাজটা এখন করছি সেটাতে আমার মাথায় একটা আইডিয়া আছে, সেটা আমি আগেই শেয়ার করি আপনাদের সাথে। আপনারা তো অনেক ব্যস্ত হয়ে যাচ্ছেন। তো যেটা হচ্ছে যে আমি এখানে ইয়েলো কালার সুতা দিয়ে কাজ করব, সাথে একটু কিন্তু ইয়েলো কালার লেস দিয়েছি। আর ইয়েলো কালার সুতার মাঝে যে শেড সুতাগুলি থাকে সেই সুতা দিয়ে কাজ করার প্ল্যানিং করে রাখছি। তো সেটা যে কেমন হবে সেটা এখনও বলতে পারতেছি না, কিন্তু আমার কল্পনায় মনে হচ্ছে সেটা ভালো হবে। আশা করছি আপনাদেরও পছন্দ হবে সেটা। এখন আমার প্রশ্নের উত্তর দিতে দিতেই সময় চলে যাচ্ছে। এখন আরও যে কমন প্রশ্ন আসতেছে, সাজনী বুড়ি শুধু গহনা নিয়ে কাজ করতো, সাজনী বুড়ি জুয়েলারির একটা ভালো একটা নাম করতে ছিল, এখন সে কেন এই ড্রেস মেকিংয়ে আসলো, এইসব ভিডিও কেন করতেছে, কি করতেছে? আগে তো উদ্যোক্তা ছিল, এখন কি তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে? বিষয়টা আসলে টোটালি এমন কোনো কিছুই না। বিষয়টা হচ্ছে যে আপনার যখন যে মাধ্যমে প্রচার করার প্রয়োজন হবে আপনি তখন সেই মাধ্যমে প্রচার করবেন। আর যদি সেটা হয়ে থাকে যে আমি যদি চাই যে আমি এই মাধ্যমে প্রচার করব, পাশাপাশি আমার যদি আরও কোনো বেনিফিট আসে, তাহলে আমি কেন সেটা করব না? আপনার জায়গায় যদি আপনি হয়ে থাকেন তাহলে কি আপনি সেটা করবেন না? আপনি তো অবশ্যই বেনিফিট নিতে চাবেন। বিজনেসটা আপনি আসলে কেন করছেন? যাতে আপনি নিজে কিছু আর্নিং করতে পারেন, নিজের জন্য কিছু থাকে, আপনার নিজের যেন অন্য কোনো কারোর কাছে হাত পাততে না হয়। আমি এটা সঠিক বলেছি কিনা বা আপনারা আমার সাথে একমত কিনা সেটা জানাবেন। যদি উদ্দেশ্য এটাই হয়ে থাকে তাহলে এর পাশাপাশি, মানে অনলাইনে বিজনেস করার পাশাপাশি আরও যদি কোনো অল্টারনেটিভ ওয়ে থাকে, আপনি কেন সেই ওয়েতে যাবেন না? এখন এখানে অনেকে ফ্যামিলি টেনে নিয়ে আসতেছেন, অনেকে পার্সোনালিটি টেনে নিয়ে আসতেছেন, সব কিছুই নিয়ে আসতেছেন, কিন্তু আমার ক্যাটাগরির সাথে অন্যের ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি, তাদের ক্যাটাগরি, প্রত্যেকের ক্যাটাগরি আলাদা। এক একজন এক এক ক্যাটাগরিতে কাজ করে, এক একজন এক একভাবে এক এক রকমভাবে সেটা প্রেজেন্ট করে। আমি কিভাবে প্রেজেন্ট করতেছি, অন্যজন কিভাবে কন্টেন্ট প্রেজেন্ট করতেছে, সেটা একান্তই তাদের বিষয়। সব কন্টেন্ট ক্রিয়েটরকে বা সব উদ্যোক্তাকে যদি এক পাল্লায় মেপে ফেলেন তাহলে কি কোনো পার্থক্য থাকে? তাহলে তো ফুটপাত আর ব্র্যান্ড একই হয়ে গেল, তাই না? প্রত্যেকটা দিন সমস্ত রুটিনে সব কিছু কাজ শেষ করে, ইভেন যতটুকু দায়িত্ব আমার উপর আছে ততটুকু দায়িত্ব শেষ করার পর যে অবশ্য সময়টুকু আমার কাছে থাকে সেটুকুই কিন্তু আমি আমার বিজনেসের জন্য দেই। এমন না যে আমার পিছনে 5 থেকে 10 জন লোক লেগে থাকে, তারা আমার বাকি সব কাজ করে দিচ্ছে, তারপর আমি আমার বিজনেস। আমার ক্ষেত্রে যদি সেভাবে সময় দেওয়া সম্ভব হতো তাহলে এই 4-5 বছরে আমার সময় উপযোগী যে উদ্যোক্তারা আজকে অনেকটা উপরে চলে গেছে বা অনেক আগায় চলে গেছে, মাশাল্লাহ, আমি কিন্তু তাহলে সেভাবে এগিয়ে যেতে পারতাম। কিন্তু আমার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয়নি। আমার পক্ষে কি সম্ভব হয়েছে? যেটা সম্ভব হয়েছে সেটা হচ্ছে আমি আমার উদ্যোগটাকে এখনও বাঁচিয়ে রাখতে পারছি, এখনও টিকিয়ে রাখতে পারছি এই বাজারে। এটা কিন্তু খুব সহজ একটা কাজ না, এটাও অনেকটা কঠিন কাজ। এর মাঝেও যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে, এর মাঝেও যদি ভুল থেকে থাকে, তাহলে সেই ভুলের আসলে কি বলবো, আমি তো ভুলের ঊর্ধ্বে না। যদি সেটা আমার ভুলও হয়ে থাকে তাহলে আমি ভুলের ঊর্ধ্বে না। আমার উচিত ছিল আরও এগিয়ে যাওয়া, কিন্তু আমি সেটা পারিনি, আমি সেটা ধরেই নিলাম। কিন্তু আপনি যখন আমাকে এই মন্তব্যটা করছেন তখন আপনি আপনার জায়গা থেকে কতটুকু কী করেছেন বা এই বিগত 4-5 বছরে কী করেছেন সেই প্রশ্নটা কি নিজেকে করেছিলেন? অবশ্যই কিন্তু করেননি। যদি করে থাকতেন তাহলে আমার জন্য এই প্রশ্নটা আপনার কাছে তৈরি হতো না। যাকগে সেসব কথা। আজকে অনেকের প্রশ্নের, অনেক পরিচিত অপরিচিত অনেকের কথাবার্তার অনেক উত্তর আমি দিয়ে দিলাম, বা নিজের ভেতর থেকে অনেক কথা বেরিয়ে আসলো, সেসব কোনো ইস্যু না। মূল কথা হচ্ছে সাজনীপুরি আমার সন্তান সমতুল্য একটা পেজ। এইখানে আমি আমার নিজস্ব ক্রিয়েটিভিটি, আমার যে ইচ্ছা, আমার যে অবসর, আমার যে যা কিছু আছে সব কিছু এই সাজনীপুরি কেন্দ্রিক, এখন এবং ভবিষ্যতে। অতীতে তো ছিলই। তো আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই আমাকে সাহস দিয়ে, ইন্সপায়ার দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যদি সেটা নাও করতে পারেন তবে এটা ভাববেন না যে আমি আমার কাছ থেকে সরে যাব আপনাদের একটা মাত্র কথায়। আমি একটা মাত্র কথায় সরে যাওয়ার মতো মেয়ে না। যদি সেটা সম্ভব হয় কখনো, তাহলে তো আমি ভুল, আপনারাই সঠিক।
আজকের সাজনী বুড়ি একদিনে সাজনী বুড়ি হয়নি, এটা তৈরি হতে প্রায় অনেক বছর সময় লেগেছে, 4-5 বছর লম্বা একটা সময়। এতটুকু সময় একটা প্ল্যাটফর্মে কাজ করা, একটা প্ল্যাটফর্মে টিকে থাকা, কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম কোনো কিছুতে না জড়িয়ে, কোনো কিছুতে না এগিয়ে, মানে বলে না যে সোজা সাপটা আমার কথা, যে আমি কোনো ঝামেলায় না গিয়ে, কোনো ধরনের কোনো ইস্যুতে না গিয়ে আমার মতো করে কাজ করে গিয়েছি এবং এখনও সেই কাজটাই করে যাচ্ছি। আপনারা যদি ভালো লাগে তবে আমার পাশে থাকবেন অবশ্যই। আর লিলি সেভেনের যাত্রা তো নতুন, এটা সাজনী বুড়ির আরও একটা অংশ। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো লিলি সেভেনকে সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।